আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে মাছ চাষি ভাইদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা অল্প সময়ে খুবই কম খরচে কম পুঁজিতে, মানুষ বলে মাছ চাষ করতে গেলে অনেক পুঁজি লাগে, কিন্তু আমি বলতাছি দেখুন মাছ চাষে কিন্তু অত পুঁজি লাগে না। অল্প পুঁজিতেও কিন্তু ব্যবসা আছে। আপনারা কিন্তু অল্প পুঁজিতেও ব্যবসা করতে পারবেন। মাছ চাষ কিন্তু খুবই সহজ। মাছ চাষ এই জন্য সহজ, মাছ চাষ অল্প পুঁজিতে কিন্তু মাছ চাষ করা যায়। আমার কিন্তু বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আমার কিন্তু পথে ঘাটে মাঠে হাটে বাজারে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আমার বেশিরভাগ কিন্তু তাদের সাথে আমার কথা হয়, দেখা হয়। তারা কিন্তু আমাকে বলে আমি মানে অল্প খরচে অধিক কিন্তু মাছ উৎপাদন করি। সেই জন্য আমার সাথে তারা কথা বলতে দেখা করতে খুবই ইচ্ছুক। তারা কিন্তু আমার সাথে কথা মত বিনিময় করে যে কিভাবে করব, কিন্তু আমি তাদেরকে বলি। আর আমি যাদের একটি মাছ বিষয়ের খাবার বিষয় হোক, মাছ ছাড়া বিষয় হোক, যে বিষয়ে একবার বলবো সেই বিষয় কিন্তু তারা শিখে যায়, আর আমাকে বাড়তিভাবে বলতে হয় না। তাহলে চলুন আপনাদেরকে আজকে আমি দেখাবো যে অল্প পুঁজিতে কিভাবে আপনারা অধিক মাছ চাষ করবেন। চলুন একবার দেখে আসি। এই দেখুন, এটা আমার 4 বিঘা প্রজেক্ট, এটা আমার 4 বিঘা পুকুর। এই পুকুরে আমি মাছ ছাড়ছি আজকে 5 মাস বয়স, মাছটা ছাড়িয়েছি, মাছ ছাড়ার 5 মাস আজকে আমার বয়স হচ্ছে। পুকুরে মাছ সেটিং করেছি 5 মাস। এই 5 মাস আগে আমি মাছ সেট করেছিলাম। এই পুকুরে 3000 রুই সেট করেছিলাম। 1 কেজিতে 60 পিস মাছ, 1 কেজিতে 60 পিস মাছ সেট করেছিলাম। জি থ্রি ওয়ালফিশ রুই মাছ সেট করেছিলাম। আর আজকে 5 মাস বয়স, মাছের ওজন হয়েছে 500 গ্রাম করে। প্রত্যেকটা মাছ 500 গ্রাম করে ওজন হয়েছে। সিলভার ছেড়েছিলাম 500 পিস। যখন 3 মাস বয়স হয়ে গেছিলো তখন আমি ওটি বাজারজাত ওটি আড়তে বিক্রি করে দিয়েছি। 1 কেজি 100 গ্রাম 200 গ্রাম করে হয়েছিল। পরবর্তীতে 2 মাস হলো সিলভার ছাড়ছি, পোনা বিক্রি করব সেই হিসাবে রুইয়ের সাথে। তখন আমি সিলভার দিয়েছিলাম 2 মাস আগে আপনার 18 পিসে কেজি, 1 কেজিতে 18 পিস। আজকে আমি গতকালকে জাল টানেছিলাম, জাল টেনে মাছ হয় 500 গ্রাম 550 গ্রাম করে সিলভার হয়। 1000 পিস সিলভার ছাড়ছিলাম। আর 5 মাস আগে হাংড়ি মিনার ছেড়েছিলাম 3 কেজিতে 1000 পিস। ওগুলা হয়েছে 500-600 গ্রাম করে ওজন। মিরকি ছেড়েছিলাম আপনার 6 কেজিতে 800 পিস। সেই মিরকি 4টাতে কেজি আইছে। কাতল ছেড়েছিলাম 200 পিস 50টা কেজি, সেগুলা 600 গ্রাম করে ওজন হয়েছে। 300 পিস গিলাস কাপ ছেড়েছিলাম, 8 কেজি গিলাস কাপ ছেড়েছিলাম 300 পিস। সেই গিলাস কাপ এখন 700 গ্রাম 800 গ্রাম করে ওজন হয়েছে। আর আজকে আমার তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া ছাড়ার বয়স আজকে 22 দিন। 22 দিন আগে আমি নার্সারি করে নিয়েছিলাম নেটিং করে। গত ভিডিওতে আপনাদের আমি দেখাইছি নার্সিং করলে, তারপরে আমি পুকুরে ছেড়ে দিছি। আজকে 22 দিন বয়স হলো। তো ওই মাছটা এখন আমি কিন্তু বিক্রি করে দেবো। আমার কিন্তু মাছ পরিপূর্ণ হয়ে গেছে। আমার মাছ এখন বর্তমানে এই পুকুরে আপনার 4 বিঘায় পুকুরে মাছ আছে। আমি হিসাব করেছি 90 থেকে 95 মন পোনা মাছ আছে। আমি পোনা মাছ বেশি বিক্রি করি। আর এখন আমি পাটও পেয়ে গেছি, মাছের পাটে আমি কিন্তু পোনা বিক্রি করি। পোনা আপনারা যে অনেকে এলাকার পোনা নেয়, অনেক বড় বড় মাছ চাষি আছে, তাদেরকে কিন্তু আমি পোনা দিই। আর আমি এই মাছটা শুধু কিন্তু আমি খুবই অল্প খরচে কিন্তু আমি এই মাছটা চাষ করতে পেরেছি।
আমি আপনারা দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে দেখেন, আমি প্রত্যেক দিন গড় এভারেজে মানে কোনো দিন 5 বস্তা 10 বস্তা করে পানা দিই, গড় এভারেজে প্রত্যেকটা দিনের জন্য 3 বস্তা করে পানা খাই। এই যে খুদি পানা দেখতে পাচ্ছেন, প্রত্যেক দিন 3 বস্তা করে খুদি পানা দেব। মাছ কিন্তু প্রত্যেক দিন এই 3 বস্তা করে খুদি পানা খায়। আর তেলাপিয়া পানা এখনও মানে তাদের মুখ এখনও বড় হয়নি পানাটা গিলার জন্য, পানাটা সরাসরি তারা গিলে নিতে পারে না, কিন্তু চুষে চুষে কিন্তু খুব খাচ্ছে। আর বেশিরভাগ করে রুই মাছ এত পর্যন্ত পানা খায়, আপনারা দেখতে পাচ্ছেন রুই মাছ কিন্তু অত্যন্ত পরিমাণ পানা খায়, পানা খাচ্ছে। দেখেন রুই মাছ পানা খাচ্ছে। আর মাছ অল টাইম কিন্তু এই মাছ পানা খাইতেই থাকে। আর মাঝে মাঝে আমার এই পুকুর আমি খুবই গভীর, আমার সাবমার্সিবল সেট করা আছে। সচরাচর আমি পানি দিই না, যখন যখন প্রয়োজন হয় তখন আমি পানি দিই। যদি কোনো মেঘের আবহাওয়া দেখতে পাই, আকাশে মেঘ, তখন মাছ ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আমি মোটরে সাবমার্সিবল দিয়ে আমি পানি দিই। আর আমি প্রথম থেকেই আমি 10 কেজি ভুট্টা আর 5 কেজি খোল এর সাথে কিন্তু আমি প্রত্যেক দিন এই খাবারটা ইউজ করি, লুজ খাবার ইউজ করি। কিন্তু আসলে ওই খাবারে কিন্তু মাছের হয় না। প্রায় 90 থেকে 95 মণ মাছ কিন্তু প্রত্যেক দিন আপনার কিন্তু 100 কেজি করে খাবার খাবি। কিন্তু 100 কেজি খাবার দেওয়া সম্ভব না, খাবার দিলে লস হতে পারে। বেশি খাওয়ানো পোনা মাছ, ঘন মাছ চাষ এই পদ্ধতিতে মাছ চাষ করলে কিন্তু খাবার কঠোরভাবে দেওয়া যাবে না, বেশি খাবার দেওয়া যাবে না। খাওয়ার সাথে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি পুকুরে খুদি পানা ব্যবহার করি। ওই ভুট্টা আপনার হচ্ছে খোল খাওয়ার পর যেটুক মাছের বাড়তি খাদ্যর প্রয়োজন, সেগুলা কিন্তু এই পানা খেয়ে মাছের পেট ভরে যায়, তাহলে কিন্তু পেট পরিপূর্ণতা হয়ে যায়। আর প্রত্যেক মাসে আমার একটি পরিচর্যা আছে। প্রত্যেক মাসে আমি আপনার পোকা মারা বিষ করব, কীটনাশক বিষ, পোকা মারা মাছের পোকা মারা বিষ আছে, বিষ করব। বিষ করার 2 দিন পর 20 কেজি চুন ব্যবহার করব এই পুকুরে 20 কেজি চুন ব্যবহার করব। তারপরে তার 2 দিন পরে আমি কিন্তু 50 কেজি টিএসপি সাথে 40 কেজি ইউরিয়া একদিন ভিজিয়ে রেখে আমি কিন্তু গোটা পুকুর ছিটিয়ে দেব। পানিতে কিন্তু ভরপুর অ্যাভেলেবল খাদ্য আছে, মানে পানির কালার সবসময় সবুজ থাকে, আর আমি সবুজ রাখার চেষ্টা করি। এই জন্য কিন্তু আমার পানির কালার সবসময় সবুজ থাকে। আর মাছ চাষে অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। খেয়াল রাখলে মাছ কেন হবে না, আমি বলতে চাচ্ছি মাছ কেন হবে না। আপনি যদি আপনার পুকুরে পোকা মারেন, চুন ব্যবহার করেন, সার ব্যবহার করেন, আর খাদ্য এইভাবে কম দামের এই যে আপনারা পানা দেখতে পাচ্ছেন, এই পানাটা কিন্তু আমি কিনি 50 টাকা বস্তা, 50 টাকা বস্তায় পানাটা কিনি। তাতে খুবই খাদ্য সাশ্রয় খুবই কম। এইভাবে আপনারা যদি করেন তাহলে আপনাদের লাভ, মাছ চাষে লাভ 100-র মধ্যে 100% আমি বলে দিতে পারি। মাছ চাষে অবশ্যই লাভ হতে হবে, কোনো দিন মাছ চাষে লস হবে না এই পদ্ধতি যদি আপনারা মাছ চাষ করেন। আর পুকুরের পাশ দিয়ে কিন্তু কলার গাছ আছে,
পুকুরে 300 পিস গ্লাস কাপ মাছ ছাড়ছি। গ্লাস কাপ মাছ এই জন্য বেশি বড় হয়েছে। আরও সাইডে, আমাদের সাইডে অনেক কলার বাগান আছে, আপনারা দেখতে পাচ্ছেন কলার বাগান আছে। ওই বাগান থেকে কিন্তু আমি মাঝে সাঝে কলার পাতা নিয়ে আসি, মাঝে সাঝে এক বোঝা করে কলার পাতা নিয়ে আসি। পুকুরে দিলে কিন্তু কলার পাতা প্রচণ্ডভাবে গ্লাস কাপ মাছ কিন্তু খায়। আর গ্লাস কাপ মাছ কিন্তু কলার পাতাতে খুবই অতি তাড়াতাড়ি বড় হয়। আপনারা সাথে কলার পাতা ব্যবহার করবেন, পুকুরে খুদি পানা ব্যবহার করবেন, আর অল্প কিছু লুজ খাওয়ার ব্যবহার করবেন। তাতে আপনারা দেখবেন যে আপনাদের মাছ কিন্তু হয়ে যাবে। এইভাবে আপনারা মাছ চাষ করবেন, এইভাবে মাছ চাষ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের অনেক লাভ হবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, মাছ চাষে যদি আমি কিছু পরামর্শ দিতে পারি আর যদি দিয়ে থাকি, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে যেন আপনারা দেখতে পান। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর চ্যানেলটি শেয়ার করে দিবেন নতুন নতুন মাছ চাষি ভাইদের জন্য, তারা যেন এই ভিডিও দেখে তারা যেন মাছ চাষ করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।